হ্যাঁ, মুরগি খাবার দিব। সাইফার বাবা নাই, এখন মুরগির খাবার আমার দেওয়া লাগে। আর হচ্ছে যে মুরগি খাবার দিলে এত ফালায়, কি অবস্থা করছে, এটা কোনো কথা নেই বলেন। মুসাফা তুমি খাবার দিবা? দাঁড়াও, মুরগি তো সব খাবার ফালাই দিচ্ছে। দিবা তুমি খাবার? দেখো মুরগি যেন বের না হয়ে যায়। তুমি একটু পাশে আসো। উঠাচ্ছি, বের হয়ে যায় যেন মুরগি, বের হয়ে যায় তো। যাচ্ছি হচ্ছে এখন নাস্তা আনতে, সকালে নাস্তা বানায় নেই, কিনে আনবো আজকে। মুসাইফাকে নিয়ে গিয়ে কিনে আনবো, যেহেতু স্কুলে যায়নি। দেখুন কাঠিটা আমি নতুন বানিয়ে দিয়েছি। ওর ঘুম থেকে উঠতে না উঠতেই শয়তানি শুরু, বুঝছেন? কালি যেন হাতে না ধরে। যাও, যে নাস্তা টাস্তা সব কিনা শেষ, এই যে এর হাতে নাস্তা। আমি দিচ্ছি, দাঁড়াও, হাত ছড়াও। হ্যাঁ, এই যে মুসাইফার জন্য আছে হচ্ছে পরোটা, আর আমার জন্য সমোসা। আমার সমোসা এত ভালো লাগে, আমার অনেক পছন্দ সমোসা। এই সকালে নাস্তায় সমোসা খাচ্ছি, দেখেন। এখন হচ্ছে চা বানাই নিয়ে এসে, ও কোনো কিছু দিয়ে খাবে না, ডিম পোস্ট করে দেবো বলছিলাম, ডিম পোস্ট দিয়ে খাবে না, ও চা দিয়ে খাবে। আর উঠে একটা পেস্ট শেষ হয়ে গেছে, তো একটা পেস্ট আনলাম, ব্রাশ আনলাম, চাপাতিটা ঢালি। ঠান্ডার দিন ঘুম থেকে উঠতে কষ্ট, মেয়ের আর ওই কয়টা দিন পরীক্ষা শেষ হয়ে গেলে বন্ধ দিবে, দিয়ে তারপরে রেস্ট। চায়ের পানি নিয়ে আসি। মেয়ের এখন এই চা খাওয়া নিয়ে আমার বাবা রাগারাগি করে, আজকে ভাত খাবে না, বলতেছে কি আজকে তো বাবা নাই। বলছে তুমি যে চা পরোটা খাইতে যাও, তোমার বাবা মারে বকা দিবে। বলে আজকে তো বাবা নাই, আজকে তো বাবা দেখবে না, আজকে মেয়ের একটু পরোটা চা খাই। বাবারে বলবো না, শুনেন মেয়ের কথা, এই হচ্ছে তার অবস্থা। আমি আবার চিনি একদম কম খাই, কিন্তু এখন মেয়ের জন্য একটু দিতে হবে, যেহেতু পরোটা দিয়ে খাবে, কি আর করার। দুপুরে আবার কি রান্না করবো সেই চিন্তা করতেছি। মুসাইফের বাবা না থাকলে অবশ্য আমাদের এত টেনশন নাই। আজকে যদি চলে আসে তাহলে আবার একটা ঝামেলা, আগে থেকে রান্না করে রাখতে হবে। একসাথে চাপাতি দিয়ে দিই, চাপাতি তাড়াতাড়ি হয়ে যাবে। চা বানাই আর আমি সমোসা খাই। দেখেন এই ছাঁকনিটা আমি কালকে পরিষ্কার করছি, আসলে নেওয়া দরকার ছিল, আগের ছাঁকনির অবস্থাটা নেওয়া দরকার ছিল। কি করবো বলেন, এটা দিয়ে চাপ পড়ে না, পরে কালকে এটাকে ঠিক করছি, দেখেন কি পরিষ্কার হয়েছে। এখন দেখো চাঁদ, ওয়াও, এখন কি সুন্দর করতেছে, দেখছেন?
সকাল সকাল চা না হলে চলে, কিন্তু মুসাফির বাবা চা পছন্দ করে না। এই হচ্ছে ঝামেলা। আমার একা একা চা খেতে হয়। আচ্ছা, মেয়েকে আলাদা দিব, কারণ মেয়েকে আলাদা না দিলে আমার চা খেতে খেতে হচ্ছে ঠান্ডা হয়ে যাবে। মেয়ে খাবে চা ভিজে। এই যে চা দিয়া এই যে পরোটা খাচ্ছে, আর এত সাউন্ড বাড়াই দিছে কি বলবো। এই আমার কথা শোনো, তুমি যে আজকে এই যে চা দিয়ে পরোটা খাচ্ছ, তোমার বাবা তো আমাকে বকা দিবে। বাবা আছে বাড়িতে? হ্যাঁ, বাবা আছে বাড়িতে? বাবা আছে। একদম বক্তা করবো। তাই বাবা নাই? তা বাবা যে নাই, এই যে আমি যে ভিডিও করতেছি তুমি চা পরোটা খাচ্ছ, এটা বাবা তো ভিডিওতে দেখবে, তখন তোমার মারবে, আমার মারবে। শুনছেন কথা, তাহলে আমার তো দেওয়া উচিত হয় নাই, কি বলেন? আর ওটা সাউন্ডটা একটু কমাই দিয়ে এসো যাও, ওই দেখেন কি দেখতেছি। এখানে অপেক্ষা করেছি কিন্তু তুমি আসোনি। সাউন্ড কমাই দিয়ে এসো যাও। সব দোষ কিন্তু তোমার। নাও খাও, আমাকেই মারবে, থাক আমাকেই মারুক। আর এই যে আমি জানিছি চা একদম কম হয়ে গেছে ওরে দেওয়াতে। না বন্ধুরা, অ্যাকচুয়ালি আমার পরে আবার বানাই খাবো। একটু ঘুরে গেছিল, ফ্যানি কেটে গেছিল, তারপর থেকে অনেকটা। এখন তার কার্টুন দেখা শেষ, এখন বসে বসে আবার ড্রয়িং করতেছে দেখি। আর আমার এই বিছানার অবস্থা দেখি, দেখ বিছানা এক সেকেন্ডের জন্য গুছায় রাখতে পারি না। এখন ঝাড়া দিছি, গুছাইছি, তার মধ্যে আবার সব শেষ। আর আজকে প্রচণ্ড বাতাস, দেখেন সব বাতাস উড়াই নিয়ে যাচ্ছে পর্দা। আবার বেশ রোদও আছে, কিন্তু দেখেন এদিকে প্রচণ্ড রোদ, আবার এদিকে সেই বাতাস। এখন রান্না করতে যাব। আজকে বেশি কিছু রান্না করবো, শুধু ডাল আলু ভর্তা। আর এই যে তুমি বাংলা খাতায় নিছো কেন? ড্রয়িং খাতায় নাও। ড্রয়িং নতুন খাতা নিব। কেন, তোমার আগের খাতা আছে তো। ম্যাডাম রে, এই খাতা ড্রয়িং হাতে আর্ট করে ম্যাডাম রে দেখাবো। কি আর্ট করতেছো এখন তুমি এটা? হাতি? হাতি, ওই যে হাতি আর্ট করে দেখি। কতক্ষণ পর পর যে কি কি মন চায়, একবার কম্পিউটারে হচ্ছে কার্টুন দেখে, একবার মোবাইলে কি ড্রয়িং করে, আবার ওই যে দেখেন এইগুলা নামায় রাই খাইসা সে আবার এইগুলা করতেছে। না, এবার আমি আমার কাজ করতে যাই। এটা নিয়ে বসে অনেকক্ষণ বসে বসে মোবাইলে রিল দেখলাম। এখন যাই, অনেকগুলো থালা বাসন আছে ধুবো। এই হচ্ছে মেয়ে মানুষের কাজ, সকাল থেকে শুরু করে সারাদিন। থালা বাসন ধো, ঘর মুছো। বাহিরে অনেক লোক, ঘরের মধ্যে বাতাস, বাইরে রোদ দাঁড়ানো যায় না, প্রচণ্ড গরম। আবার ঘরের মধ্যে ঢুকলে ঠান্ডা লাগে। আমার এই ছাঁকনিটা পরিষ্কার করার পর থেকে শুধু আমার এই ছাঁকনিটাই দেখতে মন চায়। এটাকে গোসল করাইতে হবে। একা থাকলে না কোনো রান্না বান্না কিচ্ছু করতে ইচ্ছে করে না। শেষ ধোয়া, থালা বাসন অল্প কয়টা ছিল ধুয়ে ফেলছি। এখন বেসিনটা পরিষ্কার করে ফেলবো।
শেষ পরিষ্কার করে দিলাম। এখন হচ্ছে রান্নার কাজ। ডাল বসাই, এই ডাল দিয়ে আনছি। ডাল হচ্ছে ই করবো, মানে একটু চটকি করবো টমেটো দিয়ে। তারপরে ধনে পাতা নাই, ধনে পাতা আমার জন্য এখন নিচে যেতে হবে, কিন্তু এখন যাওয়া সম্ভব না। এই জন্য ধনে পাতা ছাড়াই মনে করেন যে বসাই দিব। কি আর করার, একা মানুষ খাবো, আর আবার এত রং ঢঙ্গ কাটতে, তাই না? বারোটা বেজে গেছে, সাইডটাকে গোসল করতে হবে। আমি গোসল করবো, কয়টা কাপড় আছে ধুবো, তারপরে ঝামেলা শেষ। ফিল্টারে পানিও দিতে হবে, অল্প করেই দিলাম। রান্না বান্না করতে এখন আর ভালো লাগে না, ঝামেলা লাগে, প্রচন্ড ঝামেলা। আর একটু পানি লাগবে, দিয়ে দিলাম। রান্না হয়ে গেলে ঝামেলা শেষ। ভাত আছে, আমি সেদিন কতগুলো ভাত রান্না করছি, সেই ভাত এখনো 3 দিন ধরে চলতেছে। কি খাওয়া দাওয়া মেয়ে মামের। এখন কাটবো হচ্ছে পেঁয়াজ টমেটো, পেঁয়াজ টমেটো ছুরির একটা গুঁতা খাইছি। মাছ ভাজা আছে, আলু ভর্তা করতে চাইছিলাম কিন্তু করবো না। শীতের মধ্যে টমেটোই হচ্ছে সবচেয়ে মানে পপুলার সব খাবারের মধ্যে। কাঁচা মরিচ দিয়ে দিলাম। ধনে পাতা হলে অনেক টেস্ট হতো, কিন্তু এখন আর নিচে যাওয়া সম্ভব না, সম্ভব না। তেল দিতে ভুলে গেছিলাম, পরে আবার তেল দিয়েছি। হতে থাকুক। টমেটোগুলো দিয়ে দিই। না, কারেন্ট চলে যায় না, কারেন্ট আছে। ঘরের মধ্যে এত চুল, সব চুলগুলো হচ্ছে আমার চুলে এত পরে কি বলবো, পুরো ঘর জুড়ে খালি আমার চুল। এই চুলের জ্বালায় আমি মনে করি খুব বিরক্ত। এই দেখেন, আনাচে কানাচে খালি চুল আর চুল। চুল আর চুল। আপনাকে বলছিলাম না আপনাদের যে আমার মেয়ের এক এক সময় এক একটা সকাল থেকে এই পর্যন্ত যে কত কিছু করলো, কার্টুন দেখলো, মোবাইল দেখলো, ড্রয়িং করলো, খেললো। এখন দেখবেন আর একটা টুইস্ট দেখায় আপনার, এই দেখেন। এখন সে আমার হচ্ছে, আর এগুলো হচ্ছে অনেক আগের চুড়ি, আগের জিনিসপত্র। এইগুলো শুধু আলমারিটা একটু খুলছিলাম একটা কাজে, এটা দেখার পর বের করে দেখেন এই অবস্থা। দেখেন, দেখছেন ওর কতক্ষণ পর পরে সারাদিন এই টুকিটাকি করতেই থাকবে।
কতক্ষণ খেলবে, কতক্ষণ কার্টুন দেখবে, কতক্ষণ মোবাইল দেখবে, কতক্ষণ ড্রয়িং করবে, মানে কি যে করবে ও নিজেও জানে না। এই দেখি তোমার চেহারাটা একটু দেখি, এই দেখি একটু চেহারাটা দেখি। রান্না টান্না শেষ করে এখন এই যে গোসল করে খাওয়াইতে বসলাম। মুসাইফাকে খাওয়াবো, ডাল চচ্চড়ি আর ওই কালকে মাছ ভাজা ছিল। বেশি কিছু করিনি, একা একা আর কিছু করতে ভালো লাগে না, রান্না করতেই ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না। খাইতে ভালো লাগে না তো হ্যাঁ নাও খাও, হা করো। বিসমিল্লাহ, সামনে আসো, আমার সামনে আসো। এবার ওই 2 নালা খাওয়ার পরেই ওর আমার পেট বেরিয়ে গেছে, আমি আর খাবো না। খেলা শেষ হয় না। লেবু নেই? অনেকদিন পর এই যে এরকম একটা ডাল রান্না করছি, অনেকদিন পর খাইতেছি এই ডাল। আমার কাছে ভালোই লাগে, ধনেপাতা দিলে আর ভালো লাগতো। এটা বড়া সন্ধ্যা হয়ে গেছে, এসে রাজান দিয়ে দিছে মুসাইফের। বিকালবেলা হচ্ছে একটু পিঠা আনা খাওয়াইছিলাম, এখনো বলতেছে আবার ওর ক্ষুধা লেগে গেছে। এখনো ঘুমায়ও যাবে, সারাদিন ঘুমায় নাই, খেলা ধুলা এগুলা পড়াশোনাও করে নিয়ে আসছে। এখন ও ঘুমায় যাবে, তাই ওরা তাড়াতাড়ি করে ডিম পোস্ট করে ভাত খাওয়াই দেবে। আজ ঘুমাবো না, আগে আমি ব্রাশ করবো। ও আগে ব্রাশ করবে, মেয়ে আগে ব্রাশ করবে তারপরে ঘুমাবে। এই যে ডাউলা ডিম দিয়ে ওরে খাওয়াই দিব। ও যদি একটু খাওয়ার সময় আসে কাছে, ওই যে ওইটার মধ্যেই ও ডুবে থাকে। বিসমিল্লাহ। পচা মুসাইবা, পচা, বুঝছেন? এখান থেকে উঠবা না, তোমার খালি ঝালি লাগে। যে পানি খাও। ডালও যদি ওর কাছে ঝাল লাগে, আর কি দিয়ে ভাত খাবে বলেন? তাড়াতাড়ি নাও, আর সাউন্ডও কমো, সকাল থেকে যে শুরু করছে আর শেষ নাই। না এদিকে আসো, এই খাওয়ার সময় ওর আমার খুব বিরক্ত লাগে। ও খাওয়ার সময় খালি জাল লাগছে, পেট ভরে গেছে, কি যে একটা অবস্থা। এই কয়টা বাজে রাত? কি ব্যাপার? রাত্রে 10টা বেজে গেছে, এই মেয়ের চোখে কোনো ঘুম নাই, আজকে পড়তেও বসে নাই। ওই যে সারাদিন ওই যে কার্টুন, আর এগুলা যে কি দেখে আল্লাহই জানে। এই কি অবস্থা? ঘুমাও না কেন? সকালে স্কুল আছে কিন্তু, তাড়াতাড়ি ঘুমাও। ঘুমাই গেছে মুসু, লাইট অফ করে দিছি, তারপরে মুসু ঘুমাইছে। সবাই ভালো থাকবেন, আর হচ্ছে আমার ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।